রাধে রাধে সবাইকে। সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে চলে আসলাম আমার ঠাকুর ঘরে। এসে গোপুসোনাকে একটু আদর করে দিলাম। ঠান্ডা ঠান্ডা বাপ কী করে যে গোপুসোনাকে স্নান দিই মনে মানছে না। কী করবো, স্নান তো দিতে হবে। গোপুসোনাকে এখন স্নান দিয়ে দিব। এই দেখো গপুকে এখন বসিয়ে দিলাম সিংহাসনে ড্রেস পরিয়ে। আমাদের বাড়িতে একদম তুলসী পাতা নাই, পাতাটা শুকিয়ে গেছে। এই পাতা দিয়ে বুকের মধ্যে দিয়ে দিলাম। বুকে দিলাম মিষ্টি প্রসাদ, আর এদিকে গোপুসোনাকে একটি আপেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমাদের আমার ঠাকুরঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে থেকে আমার কমেন্টটা ব্লক ছিল, তাই কারো পরিবারে যেতে পারছিলাম না। দেখি আজকে কমেন্টটা খুলছে কিনা, যদি খুললে তাহলে সবার পরিবারে গিয়ে কমেন্ট করে আসবো। আর আমার তোমাদের সঙ্গে না গল্প করতে আমার অনেক ভালো লাগে বন্ধুরা। শরীরটা যদি খারাপ লাগে তারপরও ভালো লাগে। এদিকে দেখো আমার ঘর দরজা গোছানো হয়ে গেছে। আর আমার দুই মেয়ে দেখো সকালে ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম নেই, ডাক নিয়ে বসে পড়েছে। ছোটো মেয়ে, বড়জন বিছনা গুছিয়েছে। এই দেখো, তারপরে আমরা সকালে খাওয়া দাওয়ার পর একটু গেলাম ঘরের বাইরে। দেখি এদিকে পূজার প্যান্ডেল রেডি হচ্ছে, মা চলে আসছেন। আর মাত্র কিছুদিন অপেক্ষা। সবাইকে বাই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও।